রেড অ্যাপেল কুল গাছের কুল শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী পরিচর্যা কি করলে পরের বছর আমরা এর থেকেও অনেক বেশি পরিমাণে কুল পেতে পারি, তাই নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা, আমার এই গাছটিতে কিন্তু অনেক অ্যাডভান্স গাছে ফল চলে এসেছিলো, যার কারণে অনেক ফল পেরে নেওয়া হয়েছে। আজকে মোটামুটি সব ফলই পেরে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনই কম বেশি পারা হতো, যদিও সব ক্ষেত্রে আপনাদের ভিডিও করে দেখানো হয়নি। তবে যেটা মূল বিষয়, গত বছর আমি এই গাছ থেকে যা কুল পেয়েছি তার থেকে কিন্তু এই বছর দ্বিগুণ কুল পেয়েছি। এবার কি পরিচর্যা করলে আগামী বছর এর থেকেও আরও বেশি ফলন পেতে পারি, সেই বিষয়ে আপনাদেরকে জাস্ট একটু জানিয়ে রাখা। দেখুন বন্ধুরা, গাছের ফল যখনই শেষ হয়ে যাবে, হয়তো আপনাদের গাছে এখনও কুল রয়ে গেছে, হয়তো এখনও বেশ কিছুদিন সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা গাছের ফল শেষ হয়ে যাওয়ার কতদিন পরে বা কোন সময়ে আমাদের এই গাছের ডালগুলিকে কাটিং করতে হবে, এটা হচ্ছে সবথেকে এই কুল গাছের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন বন্ধুরা, যদি আপনাদের গাছে এখন দেখা যাচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, এই সময় যদি গাছের কুল শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলবো এই মুহূর্তে কিন্তু গাছে ডাল কাটিং বা প্রুনিং করতে যাবেন না। কারণ যেহেতু এখন বেশ তাপমাত্রা অনেকটাই নিচে, কখনো হয়তো 9 ডিগ্রি বা 10 ডিগ্রি, কখনো বা 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে। এই সময়ে যদি আমরা গাছের ফল শেষ হয়ে গেছে মানে গাছকে প্রুনিং করে দেবো বা কাটিং করে গাছকে ঝাঁকড়া করবার জন্য ব্যবস্থা যদি গ্রহণ করি, সেই ক্ষেত্রে ঠান্ডার কারণে কিন্তু আমাদের গাছের শাখা কিন্তু সেইভাবে আসবে না। সেই ক্ষেত্রে যদি শাখা আসতে লেট হয়, তখন দেখা যাবে যে আমি যদি এই পোর্শান থেকে গাছের ডাল কাটিং করে দিই, তখন কিন্তু যদি শাখা বা ব্রাঞ্চ না আসতে থাকে বা আসা শুরু না করে, সেই ক্ষেত্রে কিন্তু ডালগুলি আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নামতে থাকবে। তার জন্য আমি বলবো এই ঠান্ডার সময়টা পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ মোটামুটি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের বা মাঝামাঝি থেকে দেখা যাবে যে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই মোমেন্টে আমরা এই গাছের ডালগুলিকে কাটিং করে দেবো। এবার একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করে থাকেন যে আমরা এই কুল গাছের কাটিং কিভাবে করলে গাছকে আমরা আরও বেশি ঝাঁকড়া করতে পারবো। এই বিষয়ে আপনাদের বলবো, এই যে টবের গাছ যদি হয়, তাহলে এই মাটির পোর্শান থেকে অন্ততপক্ষে 1.5 ফুট হাইট রাখবেন। এবার আমি গত বছর কাটিং করেছিলাম, এবার এই বছর কি করব, এখান থেকে কিন্তু কাটিং করব না, করব কি এখান থেকে কিছুটা রেখে দিয়ে, অর্থাৎ সামান্য একটু উঁচু রেখে দিয়ে এরকম ডালগুলিকে আমি সব কাটিং করে দেবো। হ্যাঁ, এবার এইভাবে কাটিং করার ফলে কী হবে, এই সমস্ত ডালগুলি থেকে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে। এবার যেটা বিষয়, মুখে বললেই তো আর ব্রাঞ্চ আসবে না। সেই ক্ষেত্রে ব্রাঞ্চ আনতে গেলে আমাদের পরিচর্যার কিছু গুরুত্বপূর্ণ খাবার রয়েছে, যেগুলো আমাদের ব্যবহার করতে হবে। কারণ মাটিতে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে বা পুষ্টিগত যদি ঘাটতি থাকে মাটিতে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো আপনি ডালটা কাটিং করলেন, তখন দেখা যাবে একটি ব্রাঞ্চ বের হয়েছে বা দুটি ব্রাঞ্চ বের হয়েছে। তা একটি বা দুটি ব্রাঞ্চ বের হলে সেখান থেকে আমরা কত ফলন পেতে পারি, সেটা তো বেশি ফলন দেবে না। সেই ক্ষেত্রে আমাদের ব্রাঞ্চের সংখ্যা অনেক অনেক বেশি পরিমাণ বাড়াতে হবে। তার জন্য মাটিতে পর্যাপ্ত পুষ্টি দিতে হবে। তখন কি করব, তার জন্য যেই মুহূর্তে আমরা এই ডালগুলি কাটিং করে দেবো, ভালো করে বিষয়টি বুঝবেন, যখনই ডাল কাটিং করে দেবেন তখনই কিন্তু পারলে এই মাটি টবের কিনারা বরাবর বেশ কিছুটা খুঁড়ে তুলে নেবেন। তুলে নিয়ে কিছুটা গভীর, অর্থাৎ 3 ইঞ্চি হোক বা 4 ইঞ্চি যদি গভীরতায় যাওয়া যায় তা আরও ভালো, খুঁড়ে মাটি তুলে নেওয়ার পর সেখানে খাবার দিতে হবে। খাবার কি কি দেব, এটি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আপনাদের বলবো যে অবশ্যই ভার্মি কম্পোস্ট কিন্তু দিতে হবে। যদি 12 ইঞ্চি টবে আপনার গাছ বসানো থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে যদি রিপোর্ট করেন, দেখা যাচ্ছে টবের মাটিতে এই গাছটি 3 বছরের বেশি রয়ে গেছে, তাহলে আমি বলবো গাছে
পুনরায় রিপোর্ট করে টবে সেট করে দেওয়া। আর যদি দেখা যাচ্ছে যে 1 বছর হয়েছে বা 2 বছর চলছে, সেক্ষেত্রে আপনি আরও 1 বছর রাখতে পারেন। এবার সেটি আপনার গাছ কি অবস্থায় কতদিন মাটিতে আছে সেটা আপনি নিজেই বুঝবেন। তো যাই হোক, আমি বিষয়টি বলে দিলাম। এবার রিপোর্ট যদি না করেন তাহলে মাটি খুঁড়ে নিলাম, নেওয়ার পর ভার্মি কম্পোস্ট দেবো। কতটা দেবো? 12 ইঞ্চি টবের জন্য ভার্মি কম্পোস্ট দিতে বলবো মোটামুটি নাই করে 500 থেকে 600 গ্রাম। হ্যাঁ, আর পুরনো গোবর সার যদি আপনার কাছে থেকে থাকে অতি উত্তম। সেই ক্ষেত্রে পুরনো গোবর সার অবশ্যই এক সেম পজিশান, অর্থাৎ 500 থেকে 600 গ্রাম মতো দেবেন। অর্থাৎ ভার্মি কম্পোস্ট আর পুরনো গোবর সার মিলিয়ে আমরা 1 কিলো মতো এই মাটিতে দিয়ে দেবো। এইবার যদি মনে হয় না আমি আরও কিছু জৈব সার দেব, সেক্ষেত্রে শিংকুচি রয়েছে বেস্ট একটি দারুণ জিনিস, ফসফরাস ঘটিত খাবার, তার সঙ্গে প্রচুর নাইট্রোজেন থাকে। এছাড়াও হাড়ের গুঁড়ো হয়তো দিলেন। কতটা দেবেন? মোটামুটি 12 ইঞ্চি টবের জন্য আপনারা 2 চামচ দিলেই এনাফ, তার বেশি দরকার নেই। আর যদি মনে করেন যে না, আমি শিকড়ের একটু শক্তিশালী করে দেবো বা শিকড়ের ক্ষমতাকে একটু বাড়িয়ে দেবো, সেই ক্ষেত্রে পারলে আপনারা হাফ চামচ বা হাফ চামচের কিছুটা কমও রাখতে পারেন, ডিএপি সার দিয়ে দেবেন। তবে গাছ যদি আপনার চারা গাছ হয়, সেই ক্ষেত্রে একটি সাবধানতা বলে দিই, চারা গাছ হলে কিন্তু ডিএপি সার বেশি হলে মূলের আবার উল্টো ক্ষতি করে। হ্যাঁ, সেই জন্য পুরনো গাছ হলে, অর্থাৎ দেখা যাচ্ছে 4 বছর 5 বছরের পুরনো গাছ, সেই ক্ষেত্রে ডিএপি সার মোটামুটি হাফ চামচ বা একটু বেশি গেলেও ওরা সহ্য করে নেওয়ার ক্ষমতা ওদের থাকে। কিন্তু যদি চারা গাছ হয়, দেখা যাচ্ছে 1 বছর বয়স, সেক্ষেত্রে আমি বলবো তখন 12 ইঞ্চি টব হলে আপনি 20টি বা 22টি মতো দানা দেবেন, হ্যাঁ, গুনে নিয়ে, তার বেশি দিতে যাবেন না। বিষয়টি অবশ্যই ভালো করে কিন্তু বুঝবেন। এবার খাবারটি দেওয়ার পর মোটামুটি 15 দিন বা 20 দিন বাদে গিয়ে আপনারা কি করবেন, সর্ষের গুঁড়ো খোল ভিজিয়ে রাখবেন। এই সর্ষের খোল ভেজানো জল আমি তো অনেক ভিডিওতেই আপনাদের বলেছি, তবুও যদি কিছু নতুন বাগানি এসে থাকেন তাদের জন্য একটু উপকার হবে, একটু বলে দিই। আপনারা 1 লিটার জলে গুঁড়ো সর্ষে খোল মোটামুটি 10 গ্রাম ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখবার পর যদি পারেন তার সঙ্গে মোটামুটি 2 গ্রাম মতো বা 3 গ্রাম মতো ডিএপি সার এর সঙ্গে মিশিয়ে দেবেন। দিয়ে 5 দিন বা 6 দিন ছায়া কোনো জায়গাতে রেখে দেওয়ার পর 1 লিটার জল আপনি আরও ফ্রেশ 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে পাতলা জল তৈরি করবেন, অর্থাৎ মোট হবে 2 লিটারের দ্রবণ। এই জলটি আপনারা তখন মোটামুটি 15 দিন অন্তর অন্তর 5 থেকে 6 বার ব্যবহার করবেন। হ্যাঁ, বা যদি মনে করেন যে 10 দিন অন্তর অন্তর দেবেন, সেক্ষেত্রে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখবেন এর যদি পুষ্টিগত মাটিতে খাবারের ঘাটতি থাকে, তাহলে গুঁড়ো সর্ষে খোল মাটিতে যখনই যাবে না, তখন যে ভার্মি কম্পোস্ট এবং পুরনো গোবর সার মাটিতে মেশানো হয়েছিল, তাদের ক্ষমতা এই সর্ষের খোল পচানো জল গিয়ে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া এনে দেবে। আর এই ব্যাকটেরিয়া যখনই মাটিতে কাজ করা শুরু করবে, তখনই কিন্তু এই গাছের মূল শক্তিশালী হয়ে গিয়ে প্রচুর ব্রাঞ্চ আমাদেরকে দেবে। এবার সেই ব্রাঞ্চ আমরা কিভাবে প্রুনিং করব বা কিভাবে আরও গাছকে ঝাপালো করব, সেই সংক্রান্ত ভিডিও অবশ্যই আপনাদের পরবর্তী সময়ে দেওয়া হবে। তবে জাস্ট এই কাজগুলি যদি মোটামুটি একটু হিসাব করে বা বুঝিয়ে নিয়ে করা যায়, তাহলে কিন্তু কুল গাছ আমি বলবো প্রচুর আমরা টবের মাটিতেই কিন্তু ফলাতে পারি। অনেকেই বলেন যে দাদা আমার কুল গাছে কুল সেইভাবে হচ্ছে না বা হয়নি। আমি অনেক পরিচর্যায় আপনাদেরকে দিয়েছি, যদি আপনারা দেখে থাকেন নিশ্চয়ই বিষয়গুলি বুঝতে পেরেছেন। তবে যদি দেখা যায়, আর একটা বিষয় আপনাদের বলে দিই, যে আমি খাবার দেওয়া হলো, ভার্মি কম্পোস্ট, পুরনো গোবর সার বা সর্ষের খোল পচানো জল দেওয়া হচ্ছে, দেওয়ার পরেও যদি দেখা যায় যে গাছের নতুন শাখা সেইভাবে আসছে না বা গাছের গ্রোথ ততটা নজরে পড়ছে না, তখন আপনারা আপনাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হ্যাঁ, এই যে হিউমিক অ্যাসিড, এটা বাজারে অ্যাভেলেবেল কিনতেই পাওয়া যায়। এটা গাছের জন্য বলতে গেলে ডাক্তারের মতো দুর্দান্ত কাজ করে। মাটির উর্বরতা ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য ও একাই 100, হ্যাঁ, বলতে গেলে। এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে নেবেন। 1 গ্রাম মিশিয়ে মাটিতে মোটামুটি 2 থেকে 3 বার ব্যবহার করবেন। গ্যাপ রাখবেন মোটামুটি 15 দিন মতো গ্যাপ রাখবেন, তাহলেই এনাফ।
তাহলে দেখবেন মাটিতে যদি কোনো ত্রুটি বা কিছু সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু হিউমিক অ্যাসিড মাটিতে যখন দেওয়া হবে তখনই দেখবেন যে আস্তে আস্তে কিন্তু ওই যে ধীর স্থির অবস্থায় যে থমকে ছিল গাছ সেই জায়গাতে কিন্তু বেরিয়ে আসবে। তখনই কিন্তু গাছের গ্রোথ আস্তে আস্তে নজরে পড়বে। যাই হোক, এইটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভীষণ উপকারে আসবে। তবে আমি আবারও লাস্ট বলছি, গাছের ফল যদি শেষ হয়ে যায় এই মুহূর্তে কিন্তু অবশ্যই গাছ কাটিং করতে যাবেন না। হ্যাঁ, মোটামুটি গরম যখনই শুরু হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা গাছ কাটিং করে দেবেন। আর যে খাবারের কথা বললাম এই খাবারগুলি দেবেন। তাহলে মোটামুটি এইটুকু করতে পারলে এনাফ। আর আরেকটি বিষয় বলে দিই, সেটি হচ্ছে ডাল কাটিং করার পর কিন্তু অবশ্যই কন্টাক্ট ফাঙ্গিসাইড অবশ্যই ডালে লাগিয়ে দেবেন। হ্যাঁ, যাতে কোনো প্রকার ফাঙ্গাসের রেণু এখান থেকে গাছের ডালে অ্যাটাক করে যাতে ডাইব্যাক না আনতে পারে। হ্যাঁ, বিভিন্ন কারণে ডাইব্যাক আসে, প্রোটিন বা পুষ্টিগত অভাবেও ডাইব্যাক আসে, অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক করলেও ডাল কিন্তু শুকিয়ে নিচের দিকে নামতে থাকে। হ্যাঁ, তার জন্য অবশ্যই পারলে আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কাটা জায়গাতে অবশ্যই লাগিয়ে দেবেন গাঢ় করে। তাছাড়াও নতুন নতুন যখন ব্রাঞ্চ আসতে শুরু করবে বা মুখ কুশি দেখা যাবে সেই মুহূর্ত থেকেই মাঝে মধ্যেই কিন্তু আপনারা ফাঙ্গিসাইড পাতায় স্প্রে করে রাখবেন, যাতে যে কুশিগুলি বের হচ্ছে সেই কুশিগুলি কখনো ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে যাতে নষ্ট না হয়ে যায়। এবং কীটনাশক অবশ্যই দেবেন, কারণ হচ্ছে নতুন পাতা বের হওয়া মানেই সেখানে কিন্তু পতঙ্গরা বিভিন্ন ধরনের ডিম পাড়তে থাকে। হ্যাঁ, আর ডিম পাড়া মানেই সেখান থেকে লার্ভা বের হবে, লার্ভা বেরিয়ে কচি কচি পাতাগুলো সব খেয়ে নেবে। যাই হোক, এই বিষয়গুলি একটু বুঝে পরিচর্যা করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছে এবছর যদি সেইভাবে ফলন নাও পেয়ে থাকেন, আগামী বছর আমি বলতে পারি প্রচুর প্রচুর ফলন পাবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের টিপস দেওয়া আছে, সেগুলি যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে এখানেই আমি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।